সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে নেশাদার দ্রব্য হলো সব ধরনের অন্যায়ের চাবি। অপর একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مدمن خمر كابد وصائن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বদা নেশাদ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। উক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে কেউ যদি নেশাদ্রব্য পান করে মৃত্যুবরণ করে, সে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে একটি মূর্তি পূজকের সাক্ষাৎ করবে। সম্মানিত উপস্থিতি, মূর্তি পূজক যারা ইসলাম থেকে বহু দূরে, যারা ইসলামের বাউন্ডারি থেকে বাইরে, আর আপনি যদি একটি নেশাদ্রব্য পান করে মৃত্যুবরণ করেন, আপনি একটি মূর্তি পূজকে গণ্য হবেন। এ মর্মে মহান আল্লাহ তাআলা সূরা বাকারা 230 নম্বর আয়াতে বলেন, ইয়াসআলুনাকা, তারা আপনাকে জিজ্ঞেস করলো, আনিল খামরি ওয়াল মাইসির, নেশাদ্রব্য এবং জুয়া সম্পর্কে, কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি তাদেরকে বলুন তাতে বড় গুনাহ হয়। উক্ত আয়াত দ্বারা বোঝা যায় যে নেশাদার দ্রব্য একটি বড় গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে যা বুঝিয়ে দিতে চাচ্ছেন, আর আমরা যদি কেউ নেশাদ্রব্য পান করি বা খাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভয়াবহ শাস্তি দিবেন। অপর একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة منان ولا آق ولا مدمن خمر رواه أحمد النسائي। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর লোক কখনো জান্নাতে যাবে না। এক, উপকার করে ক্ষুধাদানকারী। দুই, পিতামাতার অবাধ্যকারী। তিন, নেশাদ্রব্য পানকারী। আহমদ হাদিস নম্বর 5882, নাসাই হাদিস নম্বর 5672। উক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে যে ব্যক্তি যতই আমল আছে না, যতই করুক, যতই সালাত যাকাত যত রকমের আমল আছে না যতই করুক, কিন্তু সে যদি প্রত্যেকদিন নিয়মিতভাবে নেশাদ্রব্য পান করে, সে কখনো জান্নাতে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যুব সমাজে তো অধঃপতন হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সমাজে কেউ যদি নেশাদ্রব্য পান করতো, তাকে 40 বার বেতের আঘাত বা জুতার আঘাত দেওয়া হতো। আর আজকে আমাদের যুব সমাজে ঘরে ঘরে বাইরে বাইরে সব জায়গায় নেশাদ্রব্য বিক্রি হচ্ছে, কেউ কিছু বলতে পারছে না। সম্মানিত উপস্থিতি, যতদিন না আমাদের যুব সমাজের বুক থেকে নেশাদ্রব্য উঠিয়ে নেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের যুব সমাজ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্তের মধ্যেই থাকবে। তাই আমরা এখন থেকে সবাই তওবা করে নেই। আগে যা করেছি তা জানি না, কিন্তু এখন থেকে এরপর থেকে নিজে তো নেশাদ্রব্য পান করবই না, এমনকি অন্যকে যদি নেশাদ্রব্য পান করতে দেখি, তাকেও পরিপূর্ণভাবে নিষেধ করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যদি আমি এখন পর্যন্ত আপনাদের সামনে যা আলোচনা করলাম, তার উপর যদি আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।